৯ মাসের যুদ্ধে বদলে গেছে গাজার দৃশ্য। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ, জ্বালানি খাদ্যের অভাব সহ নানা সংকটে দুর্বিষহ জীবন কাটছে ফিলিস্তিনিদের। এর সঙ্গে যোগ হয়েছে বর্জ্যের স্তূপ, সেগুলো পরিষ্কার করার আহ্বান গাজাবাসীর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা। অক্টোবর থেকে জ্বালানি, খাদ্য, ওষুধ, পানি, বিদ্যুৎ সহ একের পর এক সংকটে দুর্বিষহ সময় কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এর মধ্যেই ছড়িয়ে আছে বর্জ্য। খান ইউনিসের রাস্তায় যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে চর্মরোগ। কেউ আমাদের পক্ষে নেই। যুদ্ধে তো আমরা মরছি, যারা বেঁচে আছি তারা গন্ধে মারা যাব। আমরা ঘুমাতে পারি না, খেতে পারি না, গন্ধেই আমাদের মেরে ফেলছে। শীঘ্রই বর্জ্য অপসারণের আহ্বান জানাই। বর্জ্য জমে থাকায় মশা, পোকামাকড় ও ইঁদুরের উৎপাত বাড়ছে। তাই এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান গাজাবাসীর। তবে কোনো কিছুই করার নেই বলছেন পৌর কর্মকর্তারা। বর্জ্যের স্তূপ জমা হওয়ার ফলে দুর্গন্ধ, পোকামাকড় ও ইঁদুরের বিস্তার ছাড়াও বর্জ্য থেকে তরল পদার্থ ভূগর্ভস্থ জলাধারে ছড়িয়ে পড়েছে, যা গাজাবাসীর পানির প্রধান উৎস। বর্জ্যের তরল যাতে ভূগর্ভস্থ পানিতে না মিশে যায় সেরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।